সূচকের এই অঙ্কটা আমরা করানো দেখা গেছে যে সূচকের এই অঙ্কটা অনেকে পারে না, তাই আজকে আমরা এই অঙ্কটা সমাধান করে দেবো। এই অঙ্কটা আজকে সমাধান করবো আমরা। এখানে সমাধান আছে 2x টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস x সমান 3। আমরা এটা সবসময় এই 2x যে বলেছেন আমরা প্লাস 2 এর নিচে 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু আমরা দিলাম 2 টু দি পাওয়ার মাইনাস x সমান দিলাম 3। এখন এটাতে আমরা যেভাবে না সেমনি রাখবো, তারপরে প্লাস 2, তারপরে এটাতে আমরা 1/2x লেখা যায়, 1/2x সমান 3। এখন এটাতে আমরা 2x আছে, 2x আমরা ধরতে হইব। হ্যাঁ, আমরা ধরি ধরি 2x সমান p ধরবো, তাহলে এটা 2x এর p সমান p প্লাস এই 2টা উপরে থাকবো, তাহলে আমরা লিখব 2/p সমান 3। যদি লসাগু করে আমরা এখান থেকে p লসাগু করা যায়, তাহলে হয়ে যাবে p স্কয়ার প্লাস 2 সমান আমরা লিখতে পারি 3। এটা আগুন করলাম, লেখা যায় p স্কয়ার প্লাস 2 সমান 3p। এটা মিডল টার্মের মতো হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি আমরা p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 সমান 0। তাহলে আমরা এটা কাজ করতে পারি, এটা মিডল টার্ম করতে পারি। আমরা মিডল টার্ম আগের ক্লাসে নিছি, তার জন্য সূচকের এই অঙ্কটা মিডল টার্মের মতোই। তাহলে এখন যদি আমরা এই নিয়মের অঙ্কটা এইভাবেই করতে হইব, তাহলে আমরা পরীক্ষাতে দিতে পারবো। তা এখন আমরা 2 রে ভাঙবো, তাহলে আমরা লিখতে পারি কি p স্কয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 সমান 0। তাই দুটো থেকে কমন নিলে p, আগের ক্লাসে দেখাইছি p মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে p মাইনাস 2 সমান 0। আমরা লিখতে পারি p মাইনাস 2, আবার লিখতে পারি p মাইনাস 1 সমান 0। আমরা লিখতে পারি হয় p মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা লিখতে পারি আমরা p মাইনাস 1 সমান 0। তাহলে p এর মান আমরা জানি কত 2x, তাহলে 2x মাইনাস 2 সমান 0 লিখতে পারি, আর এদিকে লিখতে পারি 2x মাইনাস 1 সমান 0। তাহলে এখন 2x ওইটা ওই পাশে গেলে লেখা যায় 2x সমান 2, আর এদিকে লেখা যায় 2x সমান 1। এখন আমরা 2x আমরা জানি কি মনে 1 আছে, এর সামনে কি আছে মনে 2 এর উপর 1 আছে, তাহলে আমরা যেহেতু বেস 1 তাহলে পাওয়ারগুলো সমান হবে। তাহলে যেহেতু বেস 1 পাওয়ার করতে আমরা লিখতে পারি এদিকে x সমান 1, এটা হচ্ছে এটা। হ্যাঁ, আর ওইটা লিখতে পারি আমরা 2x সমান যদি 1 হয়, তাহলে এটা মনে আমরা জানি কত 1 ইকুয়াল টু আমরা 2x 0 লিখতে পারি, 1 সমান লিখতে পারি 2x সমান 1 এর সমান 2 0 লিখতে পারি। তাহলে x 2 বেস 1, তাহলে x ইকুয়াল টু 0। তাহলে নির্ণয় সমাধান কি হবে? নির্ণয় সমাধান আমরা লিখতে পারি x ইকুয়াল টু লিখতে পারি 1, 0। আশা করি আপনারা বুঝতে পারবেন।